বেশ কদিন ধরেই আমরা দুজন মিলে প্ল্যান করছিলাম কোথাও একটা যেতে হবে। আর ও ট্রেনে ওঠার কথা ছিল, ওকে দেখে এক্সাইটমেন্টে আমি ট্রেন থেকে নেমে গেছি। আর ও ট্রেনে বসেছে, দেখো মনে হচ্ছে ট্রেনটা আমাদের নামে কেউ লিখে দিয়েছে। আমাদের দুজনেরই মনটা একটু ভালো করতে আমরা গেছিলাম কলেজ স্ট্রিট। কারণ অনেক কলকাতার ভালো জায়গার মধ্যেও মন ভালো করার মতো একটা জায়গা হচ্ছে আমাদের কাছে কলেজ স্ট্রিট। সেখানে ওর কিছু জেরক্স করতে দেওয়ার ছিল, আগে জেরক্স করতে দিয়ে আমরা ফুচকা দেখে আগে নিজেদেরকে একটু চার্জ করে নিয়েছিলাম। ফুচকা খেতে খেতে ওই ডালের বড়ায় চোখ পড়লো, ওটা কেন বাদ যায়। এখান থেকে দুজনে একটু ডালের বড়া নিয়ে আমি খেতে ব্যস্ত থাকলেও ওর বইগুলো কিনে নিয়েছিল। আর আমরা বাবা রাস্তাঘাট একদম নোংরা করতে ভালোবাসি না, এখানে বসে থেকেই আমাদের দুজনের চোখটাই শুধু বারবার কফি হাউসের দিকে চলে যাচ্ছিল। আমরা প্ল্যানও করেছিলাম যাব, কিন্তু আগে ঠিক করেছিলাম আগে চলো আগে আমাদের টুকটাক জিনিসগুলো কেনাকাটি করে নিই, তারপর না হয় আমরা যাব। এখান থেকে টুকটাক কিছু কেনাকাটির পর আমাদের একটা ডায়েরিও নেওয়ার ছিল। আর আমি জানিও কিন্তু ফাইনাল করে ফেলেছে, কিন্তু আমি কোনটা ফাইনাল করব এর জন্য দাঁড়িয়েছিল। আর আমাদের দুজনের পছন্দ সবসময় সেমই হয়, তাই নিঃসন্দেহে ও যেটা পছন্দ করেছিল সেটাই আমি পছন্দ করেছিলাম। তাই আমরা সবসময় দুজন দুজনকে বলি, ওই একটা কথাই আছে না, এক আত্মা দুই প্রাণ, আমরা ঠিক সেম। পরে সেখানে আমাদের একটা পেন্সিল ব্যাগও নেওয়ার ছিল। ব্যাস আমরা মোটামুটি যা কিনতে গেছিলাম সবই আমাদের কেনাকাটি হয়ে গেছিলো। এখান থেকে বেরিয়েই আমরা দুজনে আগে একটা লস্যি খেয়েছিলাম। আর আমার যেই টানা রিস্কাগুলো কি ভালো লাগে, আমার একটা স্বপ্ন বলা যেতে পারে যে আমি একদিন শাড়ি পরেই রিস্কায় চাপবো। তারপরে আমরা এসেছিলাম ওই জেরক্সের দোকানে। এতগুলো হয়েছে দেখে ও ক টাকা বিল হবে এটা ভেবেই ওর হার্টবিট কাঁপতে শুরু করে দিয়েছিল। আমি ওকে বললাম, তুমি তো সাহস নিয়ে বসে আছো, আমি হলে আসছি বলে চলে যেতাম। আর ওই যে আমাদের কথায় কথায় মুড সুইং হয়, আমরা কফি হাউস যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে বিরিয়ানি খেতে চলে গেছিলাম। আমরা দুজন যখন একসাথে থাকি সবসময় ফার্স্ট বাইটটা আমরা দুজন দুজনকে দিই। এটা ভালো বন্ধুত্বের একটা সিক্রেট বলা যেতে পারে। আমি যা দেখি আমার তাই খেতে ইচ্ছা করে, তাই আমি আর না পারায় ও ভিডিও করে রাখছিল যে তুমি তো বেরিয়ে আবার বলবে এটা খাবো ওটা খাবো। আর এটা মনে হয় আমার জন্য তৈরি হয়নি। আর এই ট্রামটা দেখে আমার একটাই কথা মনে পড়েছিল। ফেসবুক স্ক্রল করতে গিয়ে আমি একদিন দেখেছিলাম একজন কি সুন্দর করে বলছে, আমাদের জীবনে না থাকা 5-7 বছরের পুরনো প্রেমিক প্রেমিকার দেওয়া চকলেটের খাপটাই আমরা ফেলি না। আর কলকাতা থেকে নাকি ট্রাম তুলে দিচ্ছে, চাইলেই হয়তো সব কিছু রেখে দেওয়া যায়। তাই হয়তো কলকাতায় ট্রামটাও থেকে গেল।